রান্না যেমনই হোক না কেন, সেটার মধ্যে যদি ভালোবাসার ছোঁয়া থাকে তাহলে তার স্বাদ হয় দ্বিগুণ। নমস্কার, আমি মাধবী। গতকাল ছিল 19শে জ্যৈষ্ঠ, সেই উপলক্ষে আমরা নিরামিষ খেয়েছি। তো তাই ভাবলাম আমি আপনাদের সাথে আমার এই রেসিপিটুকু শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। এখানে আমি আলু, গাজর, মটরশুঁটি, সয়াবিন সব কিছু রেডি করে নিয়েছি, সাথে ফুলকপিও আছে। সবগুলো আমি কিভাবে কি প্রসেসিং করে রান্নাটা করি সেটাই শেয়ার করতে চলে এসেছি। এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করছি, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। এই যে দেখুন, আমার উপকরণগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে আদা ছেঁচে নিয়েছি, শুকনো মরিচ, তেজপাতা, গোলমরিচ, কাঁচামরিচ। অনেকেই বলতে পারেন যে খিচুড়িতে তো শুকনো মরিচ দেয়, এখানে আমি পোলাওতে কেন দিব? এই পোলাওটা নিরামিষ তো, তার জন্য একটু টেস্ট বাড়ার জন্য দিব। এখানে কিচমিচ রেখেছি, তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, দারুচিনি রেখেছি। এই যে আমার উপকরণগুলো। হ্যাঁ, আমি অবশ্যই সয়াবিনগুলো সব কিছু উপকরণ আমি আগে একটু ভেজে ভেজে নিব, কারণ ভাজলে কাঁচা গন্ধটা চলে যায়। আমার কাছে মনে হয় কে কেমনভাবে রান্না করেন, যদি অন্যরকমভাবে কেউ রান্না করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এই যে এখানে আমি সয়াবিনগুলো লাল লাল করে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে সবগুলো সবজি আমি একটু একটু ভেজে নেব, শুধুমাত্র লবণ দিয়ে, কারণ কাঁচা গন্ধ থাকে সবজিতে, সেই গন্ধটা যেন পোলাওতে না করে তার জন্য আমি একটু ভেজে ভেজে নিচ্ছি। যদি কেউ চালের সঙ্গে ভাজতে চান ভাজতে পারেন, আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি কারণ আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়। সবার রান্না তো এক নয়, এক একজন এক একভাবে রান্না করে, এক একজনের রান্না এক এক রকম টেস্ট হয়, কিন্তু রান্নাতে অবশ্যই ভালোবাসার ছোঁয়া থাকতে হবে, তাহলেই রান্নাটা হবে দারুণ সুস্বাদু। এখানে আমি বুটের ডাল রান্না করে রেখেছি, কারণ সবজি পোলাও দিয়ে খাওয়া হবে, সাথে বেগুনিও থাকবে। এগুলোর রেসিপিও আপনাদেরকে ধীরে ধীরে দিব। তো এখানে আমি দেখুন ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম থাকে, আমি এভাবেই রান্না করি। আর হ্যাঁ, আমার রান্না করতে এত পরিমাণ ভালো লাগে যে কী বলবো। আমার এক এক দিন এক এক রকম আইটেম রান্না করতে বেশ ভালো লাগে। আর আমার রান্না করাটা মানে রান্না করতে গেলে আমার কোনো কষ্ট হয় না, এরকম আর কি। অনেকেই বলে থাকে যে রান্না করো, সারাদিনই রান্না করো, মানে আরে ভাই, রান্না তো নিজের কাজ, আমার নিজের রান্নাটা আমি নিজে করব, তাই না? তাতে লজ্জা কিসের? নিজের কাজ নিজে করতেই পছন্দ করি, তাই করি। এতে কারুর কথা শোনার মতো টাইম নাই। তো নিজের রান্নাবান্নাটা নিজেই করি। আমার সংসার, আমার রান্নাঘর, আমি রান্না করি। আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে যেহেতু রান্না করছি, আচ্ছা একটু শেয়ার করি, একটু ভিডিও করি, এই আর কি। এখানে আমি গাজর কুচি, আলু কুচি, তারপর হচ্ছে মটরশুঁটি দিয়ে একটু ভেজে নিব লাল লাল করে। এটার মধ্যে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, এটার মধ্যে শুধুমাত্র একটু লবণ দিয়েছি। একটু ভেজে নিয়ে তারপর রান্নাটা পোলাওটা করব। নিরামিষের মধ্যে কোনো রকম পেঁয়াজ ব্যবহার হয় না, একদমই নিরামিষ রান্না করছি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন কিংবা নিরামিষ রান্না করেন বাসায়, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন সবজি পোলাওটা কেমন হয়। আমি সবজি পোলাও স্পেশালি সয়াবিন আর হচ্ছে মুগ ডাল এটাই দেই, কারণ এতে টেস্টের গুণ দ্বিগুণ হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। এখন হাঁড়িতে তেল দিয়ে দিব, তেল দিয়ে তারপরে এখানে ফোড়নগুলো দিব। এখানে আমি একে একে তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি এগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর আমি চালটা দিয়ে দিব। চালটা ভেজে পোলাওটা রান্না করব। আসলে
অনেকে একসাথে দিয়ে দেয়, কিন্তু আমি ধাপে ধাপে করি। আমার এভাবে করতে ভালো লাগে, তার জন্যই আমি ধাপে ধাপে করি। এখানে একটু আদা ফোড়ন দিতে হবে, তাহলে স্মেলটা খুব বেশি ভালো আসে। এখানে আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে, কারণ ভাজার উপরে পোলাওয়ের ঝরঝরাটা ডিপেন্ড করে। যত বেশি ভাজা হবে তত বেশি ঝরঝরা হবে পোলাওটা, দেখতেও সুন্দর হবে। আমি পোলাওটা 5 থেকে 7 মিনিট পর্যন্ত একটু ভেজে নিই। জল দেই, জলের পরিমাণটাও ঠিকঠাকভাবে দিতে হবে। যতটুকু চাল নেবেন সেই অনুযায়ী জল দিবেন, তাহলেই পোলাওটা ঝরঝরা হবে। অনেকে বেশি জল দিয়ে ফেলেন, তার জন্য পোলাও ঝরঝরা হয় না। আমার পোলাওটা বেশ ঝরঝরা হবে, কারণ আমি পরিমাণ মতো জল দেই। আমি আস্তে আস্তে কিচমিচ দিব, সবজিগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব, কাঁচামরিচগুলো দিব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। তার মধ্যে একটু লবণ অ্যাড করব, সামান্য একটু চিনি দিব। চিনি দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব, সবজিগুলো দিব, ডাল দিব, তারপর সয়াবিন দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। 5 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব, তারপর হয়ে যাবে আমার ঝরঝরে সবজি পোলাও। আর নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে নিব, তাহলে গন্ধটা আরও বেশি ভালো হবে। আমি তেলের সাথেও ঘি দিই, আবার নামানোর আগেও দিই, তাহলে 2বার ঘিটা পড়ে আর খেতে বেশ ভালো লাগে। এই যে আমার এটা দেখুন এই পর্যায়ে আছে। আমার রান্না করতে একদমই আলসেমি লাগে না। আমার রান্না করতে খুব ভালো লাগে, আর রান্না করে খাওয়াতে বেশ ভালো লাগে। পরিবেশন করে যখন কেউ খেয়ে বলে যে না, খাবারটা টেস্টি হয়েছে, তখন যে কী পরিমাণ ভালো লাগে মানে বলার মতো না। তো আমার রেসিপিটা আজকে এই পর্যন্তই। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আবারও সবাইকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।